হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 11। দ্য এক্স রাইটার হচ্ছে আর.কে. নারায়ণ। এই লেসন 11-এর দুটো ভিডিও তোমাদের দিয়েছি, ইউনিট 1 আর ইউনিট 2 এর বঙ্গানুবাদ। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি এই লেসনেরই কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। দেখো অ্যাক্টিভিটি 1, আইডেন্টিফাই which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answer. বলে সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং সঠিক উত্তরের সমর্থনে একটা করে বাক্য লিখতে হবে। দেখো 1 নম্বর বলেছে ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান বড় বাড়িতে খুব খুশি ছিল, এটা সত্যি কথা, এটা ট্রু লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ভিলান পারফেক্টলি ওয়াজ কন্টেন্ট অ্যান্ড হ্যাপি। ভিলান ছিল খুব সন্তুষ্ট এবং খুশি। 2 নম্বর দেখো দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। এটা বলেছে বড় বাড়ির অন্য লোকেরা বা লোকজনেরা খুশি ছিল না, এটা ফলস, তারা খুশি ছিল, এটা হবে ফলস। তাহলে দেখো সাপোর্টিং দেখো দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। বড় বাড়ির মানুষদের একই রকমভাবে শান্তিতে আছে। তারপর 3 নম্বর দেখো দ্য টেনান্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থ। এটা বলেছে কোনো ভাড়াটিয়া সেখানে কয়েক মাসের বেশি থাকতে পারতো না, তাহলে এটা ট্রু। তা সাপোর্টিংয়ে দেখো নো ওয়ান রিমাইন্ডেড ফর মোর দ্যান এ ফিউ মান্থ, কেউই কয়েক মাসের বেশি থাকতে পারতো না। তারপর দেখো পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস। লোকজনেরা বাড়িটিকে এড়িয়ে চলতে লাগলো, ঠিকই কথা, ট্রু। এবার সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড পিপল অ্যাভয়েড ইট, লোকজনরা একে এড়িয়ে চলতো। এগুলো করতে পারবে যখনই তোমরা বঙ্গানুবাদগুলো ভালো করে দেখে নেবে। আমি দুটো ভিডিও দিয়েছি, ইউনিট 1 ইউনিট 2 এর বঙ্গানুবাদ, তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে এই প্রশ্নগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না। কেমন? দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে তোমাদের এই কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। দেখো 1 midnight he was told ড্যাশ আছে, ড্যাশে হবে দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। অর্থটা হচ্ছে একদিন মধ্যরাতে সে বলল যে নিশ্চয়ই মালিক মারা গেছে। তারপর দেখো দ্য সান অফ দ্য লেট ওনার লেফট দ্য কিস অফ দ্য হাউস, এটা হবে শূন্যস্থানে হবে উইথ ভেলান। ছেলেরা সেখান থেকে চলে গেল এবং ভেলানকে বাড়ির চাবিটা দিয়ে গেছিল। দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন, দ্য হাউস অ্যাকোয়ার্ড ড্যাশ ড্যাশ আছে, তাহলে হবে দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হান্টেড, মানে লোকেরা এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বানিয়ে দিল। তারপরে ইভেন দ্য ওনার্স ড্রপড, ড্যাশে হবে দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস। হলো, তোমরা এটা করে নেবে, ভালো করে দেখে নেবে। কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনগুলো উত্তর করতে হবে। হু ইজ ভেলান, ভেলান কে ছিল? উত্তরটা হবে ভেলান ওয়াজ এ গার্ডেনার অফ এ বিগ হাউস। ভেলান ছিল বড় বাড়ির একজন মালিক। তারপরে প্রশ্নটা দেখো ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন। প্রশ্নটা দেখো ভাড়াটেদের কি বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ছিল? না, নো। দ্য টেনান্টস ডি নট হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, না, বাগানের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না। তারপরে প্রশ্ন দেখো ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকোয়েন্টলি। বলে যে বাড়ির মালিকরা কি নিয়মিত বাড়িতে আসতো না, নো।
দে ডু নট ভিজিট দ্য হাউস ফ্রিকোয়েন্টলি, না তারা বাড়ির মালিকরা নিয়মিত আসতো না। তারপরে প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ গোস্ট হাউস, বাড়িটাকে কিভাবে ভুতুরে বাড়ি হিসাবে পরিচিত হলো, কিভাবে হলো? নো টেনার রিমাইন্ডেড ফর মোর দ্যান এ ফিউ মান্থ অ্যান্ড অফেন এ ফিউ ইয়ার্স দ্য হাউস কাম টু বি নোন অ্যাজ গোস্ট হাউস, কোনো ভাড়াটে কয়েক মাসের বেশি থাকলো না এবং কয়েক বছর পরে বাড়িটা ভুতুরে বাড়ি বলে পরিচিত হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4, তোমরা এই পড়াটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে, তোমরা ভালো করে এগুলো করে নেবে, পরীক্ষায় খুব আসে এখান থেকে প্রশ্ন, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, কজ এফেক্ট। এফেক্টে বলেছে তোমাদের বইটা একবার দেখে নেবে, বইয়ের সঙ্গে মিলিয়ে এটা দেখে নেবে, কেমন? দেখো ভিলান হেল্পড আপ উইথ দ্য কিস, ভিলান খুঁড়িয়ে এলো, কেন এসছিল বলতে হবে কার কেম টু দ্য গেট, মানে একটা গাড়ি গেটের সামনে এসেছিলো সেই জন্য ভিলান খুঁড়িয়ে এলো, কেমন? তারপর দেখো ভিলান ক্লিনড দ্য ভেজিটেশন হুইচ লকড দ্য এন্ট্রান্স, ভিলান গেটের সামনে যে নোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করলো, কেন করলো? দেখো এফেক্ট মানে ফলাফল কী জন্য করেছিল? দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঙ্গেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, গেটটা খোলার সময় ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হলো, গেট সেই জন্য এটা পরিষ্কার করেছে। তারপর দেখো ভিলান ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু হিজ ভিলেজ, ভিলানকে অর্ডার করলো যে তাদের গ্রামের বাড়িতে যেতে হবে, কী জন্য? কারণটা দেখো, দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি অ্যান্ড দে ডোন্ট নিড এনি গার্ডেনার, কারণ এই বাড়িটা কোম্পানিকে বিক্রি করে দিয়েছে এবং তাদের কোনো বাগানের দরকার নেই। তারপরে দেখো দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার এক্স, মানে গাছ কাটাররা তাদের হাতুড়িটা ফেলে দিল বা যেটা দিয়ে গাছ কাটে এক্সেস সেটা ফেলে দিল, কেন ফেললো? ভিলান টোল্ড দেম টু ওয়েট ফর সাম টাইমস অ্যান্ড লেট হিম গো, ভিলান বলেছিল যে তোমরা একটু অপেক্ষা করো, আমি যখন চলে যাব তখন তোমরা গাছ কাটবে, কেমন? তোমরা বইটা দেখবে, বইয়ে আছে, তোমরা ভালো করে এটা পড়বে, এগুলো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এটা টেক্সট থেকেই নিতে হবে, আমি এগুলো করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলেই পেরে যাবে। সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার ভিলান টু ড্যাশ ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, কিছু লোক তার গাড়ি থেকে অর্ডার করলো ভিলানকে যে বড় গেটটা খুলে দাও, গাড়ি ঢুকবে। তারপরে যে ওয়ান অফ দ্য সান অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভিলান, মানে ওদের মধ্যে একটা ছেলে, মালিকের ছেলে বলল হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, ওই তুমি এখন গ্রামের বাড়িতে চলে যাও। তারপর দেখো ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, মানে ভিলান তার পুড়ে ঘরে ফিরে এলো। ভিলান রাশড আউট অ্যান্ড স, ভিলান দৌড়ে গেল এবং দেখলো 4 মেন হ্যাকিং, মানে 4জন লোককে দেখলো। দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ ওল্ড মার্গোসা ট্রি, 4জন লোককে দেখলো যে তারা নিম গাছটা কাটার জন্য প্রস্তুত হচ্ছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, তোমরা বুঝতে পারছো তো? তোমরা আমাকে জানাবে তোমাদের কিছু অসুবিধা হলে, কেমন? আমি পড়াচ্ছি কেমন লাগলো তোমাদের সেটা জানিও। দেখো অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দিতে হবে। হু বট দ্য হাউস, মানে কে বা কারা এই বাড়িটাকে কিনেছিল? উত্তরে দেখো এ কোম্পানি বট দ্য হাউস, একটা কোম্পানি বাড়িটাকে কিনেছিল। ডিড দে নিড এ গার্ডেন, তাদের কি একটা বাগানের প্রয়োজন ছিল? না, তাদের বাগানের প্রয়োজন ছিল, তাহলে নো দে ডিড নট নিড এ গার্ডেন, না তাদের বাগানের প্রয়োজন ছিল না। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির আদেশ কী ছিল? উত্তরে দেখো দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ দ্যাট অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি হ্যাড টু বি কাট ডাউন।
কোম্পানির আদেশ ছিল যে এই সম্পত্তির সীমানায় গোটা 6 গাছ বাদ দিয়ে সব কেটে ফেলতে হবে, এটাই কোম্পানির আদেশ ছিল। তবে দেখো, হোয়াট ওয়াজ ভেলান্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার, ভেলান কাঠুরদের কাছে কি অনুরোধ করেছিল? উত্তরে দেখো, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং আনটিল দ্য গান অ্যাওয়ে সো ফার। সে বলেছিল যে কাঠুরদের অনুরোধ করেছিল যে সে অনেক দূরে চলে না যাওয়া অবধি যেন গাছ কাটা বন্ধ রাখে। কেমন? আচ্ছা ঠিক আছে, এই অ্যাক্টিভিটি 6 অবধি তোমাদের দিলাম। আরও পরের অ্যাক্টিভিটিগুলো আমি দেবো। এই অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দাও, যাতে বন্ধু বান্ধবরা একটু সুযোগ পায় দেখার। আর একটা তো লাইক আশা করতেই পারি। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।